দিনের কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দুপুরে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, জ্বালানি বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছে। কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। ইউএই হোক, ওমান হোক, আর আপনার কাতার হোক, বিএসি, they're satisfied the way we are working with these authorities that are hosting our citizens. এবং আমরা আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে, বারে বারে কথা বলতেছি, যে নাগরিকদেরকে প্রাধান্য দেওয়া এবং তাদের ওয়েলবিং, হেলথ অ্যান্ড সেফটি প্রাধান্য দিয়ে, দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড অনলি প্রায়োরিটি। এদিকে সচিবালয় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, আগামী 3 মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনোভাবেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে বিবেচনায় রেখেই কিন্তু সরকার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কোনো চিন্তা করেনি। সেক্ষেত্রে যদি কৃষক জ্বালানি তেল পেতে অর্থাৎ ডিজেল পেতে কোনো কষ্ট শিকার হয়, এর থেকে তো দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু হবে না। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা। এ সময় বিএনপির সংরক্ষিত নারী আসনের খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে একজনকে যুক্ত করার দাবি করেন তারা। এছাড়া খ্রিস্টান ধর্মীয় ট্রাস্ট পুনর্গঠনের আহ্বান জানান প্রতিনিধি দল। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।